অন্যের সুখ শান্তি দেখে যখন কারো খারাপ লাগে এবং অন্যের ক্ষতি করার ইচ্ছা হয় তখন সেটাকে হিংসা বলে। অন্যের ক্ষতি দেখে আনন্দ পেলেও তা হিংসা বলে গণ্য করা হয়। আরবিতে এটাকে হাসাদ বলে। এই হিংসা সম্পর্কে কোরআন ও হাদিসে সতর্ক করা হয়েছে। হিংসা একটি ভয়াবহ আত্মিক রোগ। এই রোগ থাকলে কেউ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না, উপরন্তু নিজেকে জ্বলে পুড়ে ছাই হতে হয়। আল্লাহ তাআলা এর নেতিবাচক দিক তুলে ধরে বলেন, বলে দাও তোমাদের আক্রোশেই তোমরা মরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে, ধ্বংস করে দেয়, যেমন আগুন কাঠখণ্ডকে খেয়ে ফেলে, জ্বালিয়ে শেষ করে দেয়। যে সকল মন্দ চরিত্র স্বভাব থেকে নিজেকে রক্ষা করতে হবে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো হাসাদ বা হিংসা। হিংসা দ্বারা না হিংসুকের রিজিক বাড়ে, আর না যার প্রতি হিংসা করা হয় তার রিজিক কমে। অধিকন্ত এতে হিংসুকের জন্য রয়েছে ক্ষতি। হিংসুকের অন্তর অমরণ অস্থিরতায় ভোগে, কারণ হিংসা আগুন। হিংসুক যখন অন্যের উন্নতি সহ্য করতে পারে না, হিংসার আগুনে নিজেই জ্বলে মরে। অন্তর যখন হিংসায় আক্রান্ত হয়, হাত, পা, মুখ, মাথা ইত্যাদি অঙ্গগুলো এর থেকে রেহাই পায় না। মাথায় অন্যের ক্ষতি সাধনের চিন্তা, চোখে দোষ খোঁজা, মুখে দোষ চর্চা ও নিন্দা, এবং হাত, পা ও মুখ দ্বারা জান, মাল ও ইজ্জত আব্রুতে আঘাত করা যেন হিংসুকের যথারীতি অভ্যাসে পরিণত হয়। এক হিংসা কতগুলি হারাম কাজের দরজা খুলে দেয়। হিংসার সবচেয়ে বড় ক্ষতি হলো এটি ঈমানকে ক্ষতিগ্রস্ত করে, কারণ ঈমানের দাবি হলো আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করা এবং তার ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। হিংসার সার কথা হলো আল্লাহর ফয়সালা ও বন্টনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা। বান্দার এই অবস্থা তার ঈমানকে মারাত্মক রূপে ক্ষতিগ্রস্ত করে, তা বলাই বাহুল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো অন্তরে ঈমান ও হিংসা একত্র হতে পারে না। হিংসা দমনের কিছু পদ্ধতি রয়েছে, আসুন আমরা জেনে নিই সেই পদ্ধতিগুলি সম্পর্কে। কারো প্রতি হিংসা অনুভব হওয়া মাত্র এই কথা চিন্তা করা, এই হিংসা দ্বারা না আমার রিজিক বাড়বে, আর না যার প্রতি হিংসা করছি তার রিজিক কমবে। উপরন্তু এর কারণে আমার ঈমান ও আমল ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়া ও আখিরাত বরবাদ হবে। আল্লাহ তাআলার কাছে নিজের এবং যার প্রতি হিংসা অনুভব হয় তার জন্য কল্যাণের দোয়া করা, সাথে সাথে হিংসা থেকে আরোগ্যের জন্য দোয়া করা। হিংসার চাহিদার বিপরীত কাজ করা, যেমন নিন্দার পরিবর্তে প্রশংসা করা, ক্ষতি না করে উপকার করা, দোষ না খুঁজে গুণ খোঁজা। তার সাথে সাথে ওই সকল কাজ করা যেগুলো দ্বারা পারস্পরিক হৃদ্যতা ও ভালোবাসা তৈরি হয়, যথা সালাম দেওয়া, হাসি মুখে সাক্ষাৎ করা, মাঝে মধ্যে হাদিয়া দেওয়া ইত্যাদি। এ বিষয়ে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, যার প্রতি হিংসা হয় মানুষের নিকট তার প্রশংসা করা, সামনে পড়লে তার তাজিম করা এবং মাঝে মাঝে তার কাছে হাদিয়া পাঠানো। এগুলো করতে বেশ কষ্ট হবে, কিন্তু এই কষ্ট তো আমাদের ঈমান আমল রক্ষা করার জন্য, আমার চিরস্থায়ী শান্তির জন্য। অতএব আসুন আমরা হিংসা দমন করি, হিংসার আগুন আর আল্লাহর অসন্তুষ্ট থেকে নিজেকে রক্ষা করি, শান্তিময় জীবনের অধিকারী হই, প্রতিজ্ঞা করি আমাকে বাঁচতেই হবে এই মরণ ব্যাধি থেকে।